কারো কি মাংস রাঁধুনির লাগবে তাহলে আমাকে নিয়ে যান। অন্য কিছু রান্না করতে পারি না পারি, মাংসটা ভালোভাবে রান্না করতে পারি। যাই হোক, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, ধনিয়া বাটা, টমেটো, তারপর লেবুর দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিল মা, মরিচ দিয়ে দিল, তারপরে হলুদ গুঁড়া, তারপর লং আর গোলমরিচ বাটা ছিল না তাই গোটা দিয়ে দিলাম। এরপরে যাই হোক, এগুলো সবগুলো একসাথে এখন মেখে নেবো। আমরা এইভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তারপরে এখানে আমার চিনি দিয়ে দিল একটু। এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে কতক্ষণের জন্য রেখে দিব যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তেল দিতে ভুলে গেছে, এখন তেল দিয়ে দিল সর্ষের তেল। এখন আমি ভালোভাবে এটা মেখে রাখবো, এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, এরপরে কঠিন একটা কাজ করব। এটা আমার কাছে খুব ভয় লাগে গরম তেলের মধ্যে তরকারি দেওয়া। যাই হোক, দিয়ে দিচ্ছি। ও মাই গড, ধোঁয়া! যাই হোক, আস্তে আস্তে করে দিয়ে দিই। এখন একসাথে সবগুলো দিয়ে দিই। এবার রান্নাটা শুরু করি। আগুনটাও খুব জোরে জোরে জ্বলতেছে। নাড়ি নাড়ি নাড়তেছে, সামনে দিয়ে নাড়তেছি। এখন আলু দিয়ে দিব। আলু ভাজি করি না, এমনি দিয়ে দিই আমাদের ক্ষেতের আলু। এগুলো এমনি দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও অনেক ভালো লাগে। কার কার মাংসের আলু পছন্দ অবশ্যই বলে যাবেন। যাক, জল দিয়ে দিলাম। কালার দেখে আবার ভয় পাবেন না, মরিচের মধ্যে ঝাল নেই, জাস্ট কালারটাই এমন। এরপরে তো ফুটতেছে আমার জীবনের মতো। এরপরে চলে আসলাম খেতে একদম। প্রথমে নিয়ে নিলাম ট্যাংরা মাছ আর ঝোল। তারপরে এটা দিয়ে একটু গরম ছিল তরকারিটা, আস্তে আস্তে মেখে মেখে খেয়ে নিলাম। আজকে আমাদের অবশ্য পোলাও রান্না করা হয়েছিল, আর সাথে মুরগির মাংস আর ট্যাংরা মাছ সেদ্ধ মাংস নিয়ে নিলাম। খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। কেউ আবার আমার খাবারের মধ্যে নজর দিবেন না। একটু মজা করতেছিলাম, আপনার হয়তো এর থেকে ভালো দিয়েও খাচ্ছে।